বোট চালাচ্ছে। আকাশ, সুপ্রিয়, আমরা সব মিলে এখন বোটিং করতে পেরেছি। পুরোটাই ইন্ডিয়া। আর Let's go. মর্নিং সবাইকে। তো কালকে অনেক রাত হয়ে গেছিলো সেই ফিরতে এখানে। তো আজকে অ্যাকচুয়ালি আমরা কালকে রাতে ঢুকেছি ডাউকি, আর ছিলাম হচ্ছে এই টেন্টে, এই রিভার সাইড টেন্ট। খুব যে ভালো তা বলবো না, আর এখানে লোকেদের যে বিহেভিয়ার বা কোঅপারেশন সেটাও যে খুব ভালো বলবো না। এরকম একটা লোকেশানে আছি এখন আমরা, পাশে ডাউকি নদী যেটা বাংলাদেশের সাথে কানেক্টেড হয়েছে। আর এখানে সবাই টেন্ট নিয়ে থাকে, এতগুলো টেন্ট রয়েছে, সব করে টেন্টই মোটামুটি ভর্তি। কিন্তু সেই টেন্টের ভেতরে রিল্যাক্সেশন ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে কম। এই টেন্টের ভেতর একটা ফোম দিয়ে রেখেছে, যে ফোমটার কোয়ালিটি প্রচণ্ডই খারাপ, খুব একটা ভালো না। দুটো বালিশ সেটারও কোয়ালিটি খারাপ, দুটো তোষক সেটারও কোয়ালিটি খারাপ। সব রেখেছি এখানে। ফ্যান নেই, লাইট নেই, একটা কমন লাইট, যে লাইট সবাই ইউজ করে, কমন চার্জার যেটা সকালবেলা শুধু দেখতে পাচ্ছি, রাতেও ছিল না, সেটা সবাই ইউজ করছে। এখানে ভ্যারাইটিস রকম অ্যাক্টিভিটিস হয়, যেরকম বোটিং আছে, তারপর রিভার ক্লাইম্বিং আছে, তো সেইগুলো করায়। তো সব কিছু নিয়ে প্যাকেজ এরা নেয় পার হেড 2200 টাকা করে। কিন্তু সেই প্যাকেটটা যে ওয়ার্থ সেটা বলবো না। রাতে একবেলা খাবার, সকালে একটা টিফিন, সেটা প্যাকেটের মধ্যে থাকে। তাও যে পেট ভরা খাবার সেরকম না, মোটামুটি যারা একটু অল্প বিস্তর খেয়ে পেট ভর্তি করে নেয় তাদের জন্য এনাফ হবে। কিন্তু যারা সারাদিনের খাটাখাটনির পর এসছে যে পেট ভরে খেয়ে ঘুমাবে, তার জন্য একদমই ভালো না। তো আমরা টেন্টের সাথে সাথে অলরেডি একটা রুমও নিয়েছি ওপরের দিকে। সেই রুমের ভাড়া রুম ওয়াইজ একদম ভ্যালু ফর মানি না, 2900 টাকা করে দুজনের জন্য রুম নিয়েছে একটা বেডের। আর যেহেতু 4 জনের শেয়ার হচ্ছে, তো টোটাল ভাড়া নিয়েছে 4500 টাকার কাছাকাছি। রুম ওয়াইজ সেটা ভ্যালিড না, শুধু একটাই সুবিধা হচ্ছে এখানে ওখানে একটা সেপারেট টয়লেট পাওয়া গেছে। যেখানে এইখানে এতগুলো টেন্টের জন্য প্রায় এখানে কম করে 100টা টেন্ট আছে, যার জন্য দুটো টয়লেট, একটা মেয়েদের একটা ছেলেদের, কমন বাথরুম যেটা সবাই ইউজ করছে। তো এইটাই হচ্ছে এখানে প্রবলেম বড়, সেটা সবাই ফেসিং করেছে, আর সেটা আমরা সবাইকে জানিয়েওছি যদিও। আর এই হচ্ছে গ্রুপে এসে আরেকজন, এটা হয়তো সকাল সকাল উঠেছে। আমরা এখন রেডি হব। তো আজকে সারাদিনের যে প্ল্যান, পিঠের মধ্যে পাথর লেগে লেগে পিঠ ব্যথা হয়ে গেছে। আমারও রীতিমতো, মানে এইসব কাঁধে, এক তো আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেটা ভিডিওতে দেখাই যাবে যে কোন রাস্তা দিয়ে আমরা এসেছি, সেই রাস্তার পর এসেছি রিল্যাক্সেশন ব্যাপারটা সেটা আসেনি, পিঠের পর্যন্ত ব্যথা হয়ে গেছে। এখানে শুভ্রদ্বীপের যে রুমটা নিয়েছে ওটার দিকে, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। আবার আমাদের নৌকো বানানো হচ্ছে, নৌকো বানাচ্ছে সুন্দর, যেই নৌকোগুলো নিয়ে ওখানে আমরা বোটিং করি ওগুলো। আমরা এখন এখানে বোটিং করতে বেরিয়েছি নৌকো নিয়ে। তো এটা হচ্ছে আমাদের নৌকো, আমি, শুভেন্দুদা, আকাশ, সুপ্রিয়, আমরা সব মিলে এখন বোটিং করতে পেরেছি। আর ওইদিকে আমাদের টিমে আরেকজন আর 4 জন ওখানে ওরা বোটিং করছে। হাত নাড়া, হাত নাড়া। তো আমরা এখানে অলরেডি বসে পড়েছি।
ভিউটা এনজয় করতে। সিধা ওকে, ইয়া উই আর অলরেডি। সব আমরা বেরোচ্ছি, অ্যাক্টিভিটি রেডি, অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে আমাদের। জাস্ট লুক এট দ্য ভিউ, এশিয়ার মোস্ট ক্লিনেস্ট রিভার। এটা আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়াকে কানেক্টেড করছে। আর যারা এরা এখানে করছে এটা কায়াকিং বলে, যেটা এখানে হচ্ছে। তো এটা চার্জেস একটু আলাদা নেয়। আর আমরা বোটিং নিয়েছি, যেটা আমাদের 600 টাকা করে পড়ছে টোটাল, 4 জন আমরা করছি। তো এটা হচ্ছে জিপ লাইন রোটা রয়েছে, যেটা একবার এদিক থেকে আমরা এইরকম হয়ে এদিকে আসবো, আবার এদিক থেকে সেমভাবে আমরা বেরোবো। ওখানে মাছ ধরছে সব, দেখাই একবার ভিউটা, মাছ ধরছে। আমার তো দেখেই জাস্ট মনটা ঘুরে গেল এখানকার ভিউটা, কারণ কালকে আমরা খুব টায়ার্ড হয়ে এসেছিলাম। কালকে টায়ার্ড হয়ে আসার পরে আমরা যার সাথে রাইড করছি ইনি আমাদের বোট চালাচ্ছে। কাকু দারুণ স্পিডে বোটটাকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের, আর খুব ভালো, মাঝে মাঝে গাইড করে দিচ্ছে যখন আমাদের ব্যালেন্স বিগড়ে যাচ্ছে। तो कौन कौन मछली मिलता है फिशिंग करने से? हमने पता है कि है नाम है क्या नाम? कैप्टन, ये बड़ा हाँ खापकिन, कैप्टन खालान खाला। खालान। ये जो फिशिंग कर रहा है इसके लिए क्या पैसा देना पड़ता है? বড় বড় সাইজে, ঠিক আছে, এই ঠিক আছে। ये लोकल है कि टूरिस्ट है? लोकल। वो जो साइड में पकड़ रहा है वो भी लोकल है? কালকে আমরা ওই পোকাটাকেও দেখেছি, হয়তো খেয়াল করেনি, এরকম বড় ঠিক ডানাটা নাড়াচ্ছে আর সঙ্গ করে আওয়াজ হচ্ছে। এত মাছলি পকড়ে এক মিনিট मछली पकड़े देखो अल हबीबी মাছ খাবি কি? এখানে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা হচ্ছে ঘাস পোকা, যেটার আওয়াজ এখনও এখানে অবধি আসছে, আর যেটা জঙ্গল থেকে আসছে। আমরা নদীর মাঝখানে আছি, সেখানেও এটা আসছে। আর এটা হচ্ছে দাদা দাদা এই নদী का नाम क्या है? উংওয়াং। এই নদীটার নাম হচ্ছে উংওয়াং। হ্যাঁ, যেটা ডাউকি পার করে আসছে 10 কিলোমিটার দূরে, যেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে কানেক্টেড। হ্যাঁ ना ना बांग्लादेश में सामने, बांग्लादेश कौन सी तरफ है? इस तरफ बांग्लादेश है, सामने है इंडिया, उस तरफ है बांग्लादेश। এটা দিয়ে বাংলাদেশে মিট করবে। হ্যাঁ, এখানে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা হচ্ছে ঘাস পোকা, যেটার আওয়াজ এখনও এখানে অবধি আসছে। কেন বলা হয় ট্র্যাভেল করলে শরীর আর মন ভালো থাকে? কেউ বলবে এরকম একটা জায়গায় এসে মনটা ভালো থাকবে না? স্নান করতে যাচ্ছি।
তো এখন আজকে আমাদের ডাউকির পাশে এই বাংলাদেশ আর ইন্ডিয়া সীমান্তে এই নদী পর্ব পাশে টেন্টে থাকা, আর আজকের দিনের জার্নিটা আমি এখানেই শেষ করছি, কারণ স্নানও হয়ে গেছে, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, দিনটাও ভালোই যাচ্ছে। তো এটাকে আরেকটু রসালো করা যায়। গাইস টাটা।